আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয়, মিথ্যা প্রচারণা হয়, আপনারা সেগুলো ঠিক মতো জবাব দিতে পারেন না। আপনাদের কোনো রিসার্চ সেল নাই, আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ নেই। আমি আপনাকে এক্সাম্পল দেখাই। এই বইটা অনুবাদ হতে 6 বছর লাগলো করে, সেটা একটা প্রশ্ন। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদ হতে 6 বছর লাগতো না? তার চেয়ে ভয়াবহ জিনিসটা শোনেন। যখন বেগম জিয়ার বিচার হয়, এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে, বিতর্কিত বিচার ছিল, সেটা নিয়ে আমি লিখেছি, বলেছি, মিজানুর রহমান খান লিখেছে, আপনারা লিখেছেন, আপনারা বলেছেন। এইভাবে বলা না। এই যে এতগুলা বছর উনি জেলে আছে, বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন, ঝগড়া করতে করতে আবার একজন একজনকে বহিষ্কার করেন, ইলেকশনে জিতেন, এত আইনজীবী, বড় বড় আইনজীবী আছেন। আপনারা কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল? আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্লড একটা বিচার? দেন নাই। কেন দেন নাই? আমার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে। আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন, আপনাদের বেগম জিয়া ছাড়া আছে কি? উনি নাই, আপনারা নাই। উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী। ওনাকে এইভাবে জেলে রাখা হয়েছে। এই যে বিএনপির আইনজীবীরা আছেন, বিএনপিতে কি মিডিয়া সেল আছে নাকি জানি না, আপনারা এই বিচারে কি কি অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপি পন্থী আইনজীবীদের আছে। অনেক আছেন, অনেক বড় আইনজীবী। ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জুরিস্টের অর্গানাইজেশন, এখানকার এমবেসি, সেখানে কি আপনারা বলতে পেরেছেন? এমনি মুখে বলা তো অন্য জিনিস, রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস, এখানে বলা তো অন্য জিনিস। সেটা আপনারা কেন করেন? তো বলে এত 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 মানুষের ক্রন্দন, এত মানুষের হতাশা, এত কিছু আছে, তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় আপনাদের কাছে তো সবাই প্রশ্ন করে দিতে পারেনি কেন? এখানে অনেক ব্যাখ্যা আছে। অনেকে নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, অনেকে সরকারের জুলুমের কথা বলেন। তো সত্যি কথা, এবং গায়েবী মামলার ইতিহাস তো পৃথিবীতে কোনো দেশে আছে বলে আমি জানি না। কিন্তু আমার মনে হয় কি আপনাদের আরেকটা জায়গায় বিরাট ঘাটতি আছে। এই বইটা প্রসঙ্গে আমি সেটা বলি, সেটা হচ্ছে ন্যারেটিভের ঘাটতি। আপনারা সবসময় ওনাকে বলেন উনি আপসী নেত্রী। অবশ্যই উনি আপসী নেত্রী। উনি অশুভ শক্তির বিরুদ্ধে, অশুভ চিন্তার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যখন কিছু হয় তখন উনি আপসী নেত্রী। কিন্তু দেশের কল্যাণে উনি কিন্তু সমঝোতা করেছেন, নিজের অবস্থান ত্যাগ করে। আপনাদের দুইটা উদাহরণ দেখাই। যখন সংসদীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন হলো, উনি যখন মনে করেছেন আচ্ছা ঠিক আছে সবাই চাচ্ছে, উনি আপোষ করেছেন। যখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলন হলো, উনারাও একটা খুব বিতর্কিত নির্বাচন করেছিলেন। কিন্তু এই সরকারের মতো জনগণকে মেরে কেটে গায়েবী মামলা দিয়ে বিভিন্ন বাহিনীকে ইউজ করে ক্ষমতায় থাকার চেষ্টা করেনি। তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে উনারাই প্রতিষ্ঠা করে গেছেন। দেশের স্বার্থে এই ফ্লেক্সিবিলিটি আমরা অন্য অনেকের মধ্যে দেখি না। আমরা তাদেরকে আপত্তি দেখি নিজের স্বার্থের প্রশ্নে, নিজের পরিবারের স্বার্থের প্রশ্নে, নিজের দলের স্বার্থের প্রশ্নে। আর সমঝোতা করতে দেখি দেশের স্বার্থের প্রশ্নে, অন্য দেশের কাছে নিজের স্বার্থ বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে। বেগম জিয়া এখানে একটা অনেক বড় এক্সেপশন ছিলেন। এই দুইটা জিনিস আমাকে সবসময় মনে হয়েছে আমি এই প্রোগ্রামটাতে যাবো, কোনো যেন ভুলে না যে প্রোগ্রামটাতে এসেছি। আমি বইটা দেখেছি, বইটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমি একটা ইংরেজি যখন হয়েছিল, এখানে পাবলিকেশন আমি ছিলাম ওখানে, সেখানে আমি অল্প কিছুক্ষণ বক্তব্য রেখেছিলাম। পরে আমি দেখলাম এটা প্রায় 20 লক্ষ লোক দেখেছি একটা ক্লিপসে। মানে কত লোক, এটা আমার কথার জন্য আমি তো অনেক কিছুই বলি, 20 লক্ষ লোক তো দেখে না। উনাকে নিয়ে বলেছে ওটা কেন দেখেছে, এটা ওনার জন্য দেখেছে। তো তারপর আমি বাংলা অনুবাদটা দেখলাম। আমি বইটা নিয়ে আলোচনা করবো না, সেখানে বইটা প্রসঙ্গে আমি অনেক কিছু বলেছিলাম। তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনাদের সবার মাহফুজুল্লাহ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, বাংলাদেশের মানুষের কৃতজ্ঞ থাকা উচিত। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বেটার কোনো জীবনী গ্রন্থ লেখা হয় নাই। আপনারা খেয়াল করে দেখবেন এই বইয়ে যে গ্রন্থপঞ্জি আছে সেটা মাত্র 2 পৃষ্ঠার। কারণ বেগম জিয়ার উপর অনেক বই লেখা হয় নাই, অনেক ফিচার লেখা হয় নাই। ঠিক আছে, যখন ইংরেজি অনুষ্ঠানটা হচ্ছিল, একটা ছোট্ট ঘটনা বলি। ইংরেজি অনুষ্ঠানটা হওয়ার সময় বিএনপির একজন নেতা, উপদেষ্টা টাইপের, উনি আবার দেখলাম খুব আপত্তি করছিল। উনি, আমি এগুলি বইটা প্রশংসা করার পর উনি আমাকে ডেকে এখানে বসেছিল, আমাকে পাশে বসালো,
বলে আমিও তো অনেক কিছু লিখেছি ওনার সম্পর্কে, একটা বই বই এরকম, বইটা বের করে দিল, খুব ছোট বই। যাই হোক, ওইটার তুলনায় এটা কোনো রিসার্চের কোনো কম্পারিজন হয় না। তো ওনার ঘটনাটা কেন তুললাম, তার 1 মাস পর দেখুন উনি আওয়ামী লীগে জয়েন করেছেন। তো উনি যিনি আওয়ামী লীগে জয়েন করেন 1 মাস পরে, তিনি কি বই লিখতে পারেন বুঝতেই পারেন। বইটা লিখেছিল হয়তো কোনো একটা বড় পদ পাওয়ার জন্য, এটা আমি পড়ে নিয়েছি। মাহমুদুল্লাহ ভাইরা এরকম মানুষ ছিল না, আমরা এরকম মানুষ না। আমরা আমাদের বিশ্বাস স্বার্থ থেকে লিখি। মাহমুদুল্লাহ ভাই এই বইটা যখন লিখেছেন 2 পৃষ্ঠার গ্রন্থপঞ্জি, খেয়াল করে দেখেন। কিন্তু আপনি যদি ফুটনোট দেখেন, উনি 20 বছরের পত্রিকা রিসার্চ করেছেন, কমপক্ষে 20 বছরের, 1986 থেকে 2006। এরপরও একটা, এর আগেরও একটা বিচিত্র, একটা 1981 সালের বিচিত্র রেফারেন্সও আছে। এত থরো রিসার্চ করে বইটা করেছেন। এটা একটা অমূল্য সম্পদ, শুধু বেগম জিয়ার জীবনী হিসাবে না, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জীবনী হিসাবে এটা একটা অমূল্য। আমি মনে করি এই বইটা অনেক আগে অনুবাদ হওয়া উচিত ছিল। এই বইটা অনুবাদ করতে 6 বছর কেন লাগলো, এটা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে গেলাম। কেন জিজ্ঞেস করলাম জানেন? কারণ আমার কাছে সবসময় মনে হয় আজকে যে দেশের মানুষের অধিকার নাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপর্যস্ত, আমরা একটা পরাজিত মানুষের মতো জীবনযাপন করি, মন খারাপ করে থাকি, বহু মানুষ হতাশ হয়। আমি যখন বাজারে যাই, সাধারণ মানুষজন আমাকে এমন সব কথা বলে, খুব দুঃখ লাগে তখন। জানেন, এমন কথাও বলে যে স্যার, একটা গ্রুপের নাম বলো, ধরেন বদমাইশ গ্রুপ, যারা ব্যাংক লুটপাট করেছে, বলে এরা টাকা চুরি করলি কর, দেশে কিছু শিল্প কারখানা কর, তাহলে তো আমরা চাকরি পাই, টাকাটা বিদেশে নেস কেন? মাছ বিক্রি করে দেশে, বলে এগুলি কথা।